খেলাফতের কারণে পৃথিবীতে মানুষের হানাহানি হবে, মানুষ মানুষকে হত্যা করবে, ফাঁসির মঞ্চে ঝুলাবে, মানুষ মানুষকে রিমান্ডে নেবে, মানুষ মানুষকে গুলি করবে। যে ঘটনাগুলি আজকে বাংলাদেশে ঘটছে, এই যে আল্লাহ তাআলার ফেরেশতারা বললেন বিপর্যয় সৃষ্টি হবে, রক্ত হবে, সব কিছুর মূলে হবে একমাত্র রাজনীতি, সব কিছুর মূলে হবে শাসন, সব কিছুর মূলে হবে শাসনটার অংশগ্রহণের জন্য যে অবস্থা, যে পন্থা, এটাই হচ্ছে এই রক্তারক্তি, এই বিপর্যয় সৃষ্টি করার জন্য মূল কারণ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, আল্লাহর বান্দারা তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলার ঘোষণা হলো এই পৃথিবীতে আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করার পরে জিন জাতিকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। জিন জাতি এই পৃথিবীতে থাকলো দীর্ঘ ৬৪,০০০ বছর পর্যন্ত। এই জিন জাতি পৃথিবীতে থাকলো। ভাইরা, জিন জাতিকে আল্লাহ তাআলা তাই দিয়ে মানুষ তৈরি করবেন। মানুষের প্রাণ পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাই দিলেন। জান্নাতুল মাওয়ার ভিতরে আল্লাহ তাআলা হযরত আদমকে তৈরি করলেন, শাসক হিসাবে, প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে তৈরি করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি এই পৃথিবীতে খলিফা তৈরি করতে চাই, প্রতিনিধি তৈরি করতে চাই, শাসক বানাতে চাই, এমপি মন্ত্রী বানাতে চাই। মানুষ মানুষের শাসন করবে। এই শাসক, এই তৈরি করা, এটা হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এটা তৈরি করে দিয়েছেন। ভাইরা, এই যে কাজটা আল্লাহ তাআলা করলেন, আজকে ফেরেশতাদের মধ্যে কোনো গন্ডগোল নাই, মিছিল মিটিং নাই, মামলা হামলা নাই। একজন আরেকজনকে এই যে হাদিকে আজকে গুলি করেছে, এরকম কোন ঘটনা ফেরেশতাদের মাঝে আছে নাকি? যে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে গুলি করেছে, আছে নাকি ভাইজান? ভাইরা, আমার সৃষ্টি জগতের, বিশাল সৃষ্টি জগতের আসমানের যতগুলি সৃষ্টি আছে, আজ পর্যন্ত চন্দ্র সূর্যকে গুলি করেছে, সূর্য চন্দ্রকে গুলি করেছে, নক্ষত্র আরেকটা নক্ষত্রকে গুলি করেছে, একটা আসমান আরেকটা আসমানকে গুলি করেছে, একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করেছে। এরকম কোন ঘটনা আছে নাকি? আরেকটু আসতে বলেন, আছে নাকি ভাইজান? আরেকটু জোরে বলেন, আছে কিনা? ভাইরা আমার, একটা গরু আরেকটা গরুর বিরুদ্ধে মামলা করেছে, হামলা করেছে, রিমান্ডে নিয়েছে। একটা গরু আরেকটা গরুকে জেল দিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলাই দিয়েছে, রক্তাক্ত করেছে। কিন্তু এই জাতীয় কোন ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই যে একটা গরু আরেকটা গরুকে জেল দিয়েছে, রিমান্ডে নিয়েছে। একটা গাছ আরেকটা গাছের বিরুদ্ধে অভিযোগ করেছে, একটা পাখি আরেকটা পাখির বিরুদ্ধে এরকম মামলা হামলা করেছে। এই কোন ঘটনা আছে নাকি? আছে নাকি ভাইজান? আর একটু ধরে বলেন, আছে নাকি ভাইজান? ভাইরা, তার মানে হলো পৃথিবীর কোন সৃষ্টি জগতের খেলাফতের প্রয়োজন হয় না। যেখানে খেলাফত থাকবে সেখানে এটা থাকবে। আল্লাহ ফেরেশতারা আল্লাহ তাআলাকে জবাব দিলেন, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ونحن نسبح بحمدك ونقدس لك। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে মানুষ সৃষ্টির জন্য মানুষকে যখন রাজনৈতিক সক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে পাঠায় দেবেন, আল্লাহর খেলাফত কায়েমের জন্য মানুষকে যখন পাঠাবেন, শাসক বানানোর জন্য যখন মানুষকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাবেন, ফেরেশতারা আল্লাহকে বললেন, তারা বলল, আতাজালু ফিহা মান ইউফসিদু। এই পৃথিবীতে আপনি যখন মানুষকে খেলাফত দিয়ে দেবেন, খেলাফত এমন একটা জিনিস, যে জিনিসের মাধ্যমে এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে, ফাসাদের সৃষ্টি হবে, ঝগড়ার সৃষ্টি হবে, রাজনৈতিক কন্দল হবে, দলাদলি হবে, হাতাহাতি হবে, মারামারি হবে, যে কোনোভাবে দলদার প্রভাবকে বিস্তার করার জন্য বিরোধী দলের উপরে নির্যাতন নিষ্পেষণ চালাবে। আল্লাহ, আপনি কি মাইয়ুফসিদু, আপনি কি এইরকম কথা দুনিয়াতে সৃষ্টি করাতে চান? আরেকটা বলেছেন, ওয়ায়াসফিকু দিমা। এমন হয়ে যাবে এই খেলাফতের কারণে পৃথিবীতে মানুষের হানাহানি হবে, মানুষ মানুষকে হত্যা করবে, ফাঁসির মঞ্চে ঝুলাবে, মানুষ মানুষকে রিমান্ডে নেবে, মানুষ মানুষকে গুলি করবে। যে ঘটনাগুলি আজকে বাংলাদেশে ঘটছে, ভাইরা আমার, এই যে আল্লাহ তাআলার ফেরেশতারা বললেন বিপর্যয় সৃষ্টি হবে, রক্ত হবে, সব কিছুর মূলে হবে একমাত্র রাজনীতি, সব
শাসন সব কিছুর মূল হবে শাসনটাকে অংশগ্রহণের জন্য যে অবস্থা যে পন্থা, এটাই হচ্ছে এই রক্তারক্তি, এই বিপর্যয় সৃষ্টি করার জন্য মূল কারণ।